রাব্বি, তুমি আমাকে এভাবে বসা রেখে কোথায় চলে গেছিলে? আমি তোমার জন্য দীর্ঘ 2 ঘন্টা ধরে এখানে বসে আছি, তোমার কোনো খবর নেই। তুমি আমাকে বসা রেখে কোথায় চলে গেছিলে বলো? তুমি না আমাকে অনেক ভালোবাসো, এই কি তার প্রতিদান? তুমি কি জানো এখানে অনেক গুন্ডা আসছিল আমাকে তুলে নেয়ার জন্য? আমি ওদের সাথে অনেক ফাইট মারামারি করে এখানে বসে আছি, কিন্তু তোমার কোনো দেখা পাইলাম না। তুমি আমাকে এভাবে বসা রেখে কোথায় চলে গেছিলে বলো? কারণ এভাবে কেউ কাউকে বসায় রাখে বলো? তুমি তুমি কি আমাকে মন থেকে ভালোবাসো না ভালোবাসো না বলো? সত্য কথা বলবা আজকে। তুমি যদি আমাকে ভালোই বাসবে তাইলে এভাবে আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলে বলো? আমি বুঝতে পারি না তুমি আমাকে এভাবে বসায় রাখবা, আমি ভাবতে পারি নাই কখনো। কেন তুমি এটা করলা বলো? আজকে তুমি সত্য কথাটা আমাকে বলবা। তুমি কি কাউকে সাথে দেখা করার জন্য গেছিলে আমাকে বসায় রেখে বলো? কারণ তুমি আমাকে এতটা ভালোবাসো আমি জানি, কিন্তু আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তাইলে তুমি আমাকে একা রেখে কেন চলে গেছিলে? কোথায় গেছিলে আমাকে রেখে বল? আসলে শম্পা, আমি কোথাও গেছিলাম না। আমার প্রচণ্ড গরম ধরছিল, আমি পানি খাওয়ার জন্য পাশের হোটেলে গিয়েছিলাম। আমি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ছি ফ্যানের তলে, আর বুঝতে পারি নাই যে তোমাকে আমি বসায় রেখেছি। এটার জন্য সরি সরি সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ মনে পড়লো যে আমি শম্পাকে বসায় রেখে আসছি। আবার দ্রুত ওখান থেকে আমি চলে এসেছি তোমার কাছে। আই অ্যাম সরি, এটার জন্য তুমি কিছু মনে করো না। আমি তোমার রাব্বি, তোমাকেই আছি। আর কারণ আমি কোনো মেয়ের সাথে দেখা করার উদ্দেশ্য কোথাও যাইনি। তুমি কখনো এই বিষয়ে কোনো কিছু মনে করবে না। আমি কালুদার হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এটার জন্য সরি সরি।